জুলাই সনদে ধর্মের কথা নেই বলে মিথ্যা প্রচার করা হচ্ছে। রাষ্ট্র সংস্কার ও দেশের চেহারা পাল্টাতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। ভোটারদের উদ্বুদ্ধ এবং গণভোটের প্রচারে ইমামদের ভূমিকা রাখার কথাও বলেন তিনি। জাতীয় ইমাম সম্মেলনে বক্তারা বলেন, গণভোটে হ্যাঁ মানে জুলাই অভ্যুত্থান, না মানে ফ্যাসিবাদ। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজন করা হয় জাতীয় ইমাম সম্মেলনের। এতে ধর্ম উপদেষ্টা জানান, ইমামদের উচ্চশিক্ষা স্কলারশিপ দিয়ে বিদেশে পাঠানো হবে। এর জন্য ১০০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাবের ঘোষণা দেন তিনি। চলতি মাসের ২৮ তারিখে নতুন এই প্রকল্প জমা দেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। কোটি টাকা স্কলারশিপ দিয়ে ওনাদেরকে বিদেশে আল আজহার ইউনিভার্সিটি। এদিকে জুলাই সনদে বিসমিল্লাহ নাই এমন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারে আগামী ১২ তারিখে হ্যাঁ ভোট দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এদেশের মানুষ আর আইয়ামে জাহিলিয়াতে ফিরে যাবে না। জুলাই সনদে ধর্মের কথা নাই, বিসমিল্লাহ নাই, এগুলো মিথ্যা প্রচারণা। আগামী ১২ তারিখ হ্যাঁ ভোট জয়যুক্ত হয়ে এদেশের চেহারাকে আমরা পরিবর্তন করে দিতে পারব। হ্যাঁ ভোট জিতলে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার মধ্যে থাকবে, কমবে দুর্নীতি, এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। বলেন, গোলাপি ব্যালটে দেশের ভবিষ্যৎ। গুম খুন আর নৈরাজ্যের যুগে ফিরতে না চাইলে হ্যাঁ ভোট জরুরি। প্রধানমন্ত্রীর অতি ক্ষমতার কারণে দেশে ফেরাউনের শাসন তৈরি হয়েছিল। এই যে ফেরাউনের মতো শাসন, সেটা তৈরি হয়েছিল কারণ এক ব্যক্তির হাতে ক্ষমতা চলে গিয়েছিল। আপনি যা ব্যবস্থা আছে সেটা অব্যাহত রাখতে চান, নাকি অবস্থার বদল করে আপনার মালিকানা আপনি প্রতিষ্ঠা করবেন, সেই প্রশ্নে হ্যাঁ অথবা না বলতে হবে। হ্যাঁ ভোট মানে জুলাই অভ্যুত্থান, আর না ভোট মানে ফ্যাসিবাদ, বলেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার। হ্যাঁ মানে জুলাই অভ্যুত্থান, না মানে ফ্যাসিবাদ। যে সংবিধান ফেরাউন তৈরির, ফ্যাসিস্ট তৈরির সুযোগ রাখে, এই সংবিধান সংশোধন করবার বা সংস্কার করবার কমিশনটাই তো সবচাইতে গুরুত্বপূর্ণ, নাকি? সম্মেলনে সারা দেশের ইমামরাও গণভোটের প্রচারে ভূমিকা রাখার প্রত্যয়ের কথা জানান। এগুলি আমাদের ইমানের জন্য, আমাদের জাতির জন্য, উম্মার জন্য, দেশের জন্য খুবই এসেনশিয়াল। সম্মেলনে বক্তারা নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করা ও গুজব রোধে ইমামদের ভূমিকা রাখার কথা বলেন। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।